This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চ দর্পণ নাট্য সংস্থার উদ্যোগে 12, 13 ও 21শে নভেম্বর চুঁচুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী নবরঙ্গস নাট্য উৎসব 2024। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত এই নাট্য উৎসব সাংস্কৃতিক পরিবেশে নতুন দিগন্তের সূচনা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ বন্দ্যোপাধ্যায় এবং প্রখ্যাত নাট্য পরিচালক ও নাট্যকার তাপস মুখোপাধ্যায়। তারা উৎসবের সূচনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অভিনন্দন জানান। নাট্য উৎসবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 9টি নাট্যদল অংশগ্রহণ করে, যা উৎসবটির বৈচিত্র্য এবং সমৃদ্ধির প্রমাণ। নাট্য উৎসবটি ছিল অত্যন্ত সাফল্যমণ্ডিত এবং উৎসবে অংশগ্রহণকারী দলগুলো তাদের অনবদ্য অভিনয় এবং নাট্যকুশলতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। উৎসবটি দর্শকদের মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নাট্যপ্রেমীদের মধ্যে এক নতুন ধরনের সৃষ্টিশীলতার আগ্রহ জন্ম দিয়েছে। বাঁশবেড়িয়া মঞ্চদর্পণ নাট্য সংস্থা ভবিষ্যতে আরও নাট্য উৎসবের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে এবং তাদের সাংস্কৃতিক কার্যক্রমে আরও গভীরতা আনতে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্থাটি শুধুমাত্র নাট্যজগৎকে উৎসাহিত করছে না, বরং মানুষের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যে নিবেদিত। এভাবে নবরঙ্গস নাট্য উৎসব 2024 শুধু একটি সাংস্কৃতিক উৎসব ছিল না, বরং এটি নাট্যশিল্পের প্রতি শ্রদ্ধা ও মানুষের মধ্যে সৃজনশীলতার চেতনা জাগানোর একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চদর্পণ নাট্য সংস্থার ব্যবস্থাপনায় এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় 3 দিনব্যাপী নাট্য উৎসব হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্রভবনে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতা সহ 9টি নাট্যদল আমাদের এই নাট্য প্রতিযোগিতায় নাট্য উৎসবে অংশগ্রহণ করেছিল। প্রত্যেককেই আমরা যথাযথ তাদের সাম্মানিক এবং থাকার ব্যবস্থা এবং আহারাদির ব্যবস্থা করেছিলাম। কত বছর ধরে হচ্ছে এই নাট্য উৎসব? আমাদের এবার 9ম নাট্য উৎসব হলো। নবরঙ্গরস নাট্য উৎসব আমাদের এই নামে নাট্য উৎসব হয়, যেটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। আগামী দিনেও আমরা এই নাট্য উৎসব করব এবং আরও বড় করে নাট্য উৎসব করার আমাদের ইচ্ছে রয়েছে। নাট্য উৎসবের মাধ্যমে আমরা সমাজকে সচেতন করতে চাই, যাতে মানুষ আরও ওই নাটকের মঞ্চে আসে, নাটক দর্শক ঘুরে যায় নাটকের হলগুলো। এই আশা আমরা সবার কাছে রাখি। এই আমরা রয়েছি যে বর্তমান যুগে যে টিভির যে দৌরাত্ম্য যে সিরিয়ালগুলো চলছে, সেখানে মানুষকে আবদ্ধ করে বলছে, ঘরের মধ্যে একটা গণ্ডির মধ্যে তাদের আটকে ফেলছে। এই গণ্ডিটা আমরা তাদের ভাঙতে চাইছি, যাতে নাটকের যে হলগুলো রয়েছে, আগেকার পূর্বে আমরা দেখেছি যে নাটকের হলগুলো উপচে ভিড় করতো, হাউসফুল হতো টিকিটে। সেটা আমরা চেষ্টা করছি, কতটা পারবো জানি না, আশা করছি আমরা সফল হব। সেই চেষ্টা আমরা নিরন্তর চালিয়ে যাচ্ছি।